ঘূর্ণিঝড় দানা তখন আস্তে আস্তে মাথার উপরে তার ডানা মেলছে, আর এদিকে 11:50 প্রায় বাজতে যায়। আমরা চলেছি এক ছাত্রের বাড়িতে। এক সপ্তাহ আগে কথা দেয়া ছিল যে আজকের দিনে তাদের বাড়ি যাব। যাওয়ার একটা বড় কারণ, চিড়িয়াখানা দেখতে গেলে যে শুধু আমাদের কলকাতা আলিপুরে যেতে হবে এমনটা নয়। এই পরিবার, আমাদের এই ছাত্রের পরিবার এতটাই পশুপ্রেমী, আর এত রকমের পশু এদের বাড়িতে আছে যে তার একটা চিত্রকল্প আপনাদের সামনে তুলে ধরার জন্যই এই ভিডিওটা। বদ্রি পাখি থেকে শুরু করে ককটেল, তারপরে বিভিন্ন ধরনের লক্কা পায়রা, তারপর সেই পিছনে যে গেরোবাজ পায়রা বলে না, পিছনে পাখনাওলা, সেই পায়রা। এইগুলো পাখি, শুধু পাখি দিয়ে আমাদের দেখাটা শুরু হলো। দেখতেই পাচ্ছেন চারদিকে বদ্রি পাখি, ককটেল পাখি, তারপরে পায়রা, এইসব তো রয়েইছে। তার সঙ্গে আরও কত রকমের যে পশু পাখি এদের বাড়িতে আছে সেটাই আজকের ভিডিওর মূল বিষয়। তো চলুন আস্তে আস্তে পাখিগুলো দেখি। আসলে ঘূর্ণিঝড় তো আসবে বলে ঠিকই ছিল, কিন্তু তার সঙ্গে ওদের বাড়িতে যেহেতু কথা দেয়া ছিল, তাই আমরা একটুখানি রিস্ক নিয়েই বেরিয়ে পড়েছিলাম। তো এরপরে এখানে এই যে দেখুন ককটেল পাখি, মাথায় ঝোটন বাঁধা, কি সুন্দর এখানে রয়েছে। তো এগুলো দেখে আমরা আস্তে আস্তে এবারে আরেকটা দিকে গেলাম। সেখানে প্রথমেই দেখতে পেলাম একটা টিয়া পাখি। সে আমাদের দেখে যার পরনায় বিরক্ত, কেন কে জানে, কোনো একটা ভুল হয়তো আমাদের দ্বারা হয়ে গিয়েছিল। তো যাই হোক, তার সঙ্গে একটু আলাপ জমিয়ে এবার আমরা চলে এলাম এই কচ্ছপটার কাছে। কচ্ছপটাকে ইমন জালের মাধ্যমে ওই ওপরে তুলে দিয়েছিল যাতে ভিডিওটা ভালো করা যায়, কিন্তু তাতে এনার বোধহয় খুব একটা ভালো লাগেনি, আপত্তি জানিয়ে সে আবার জলের তলায় চলে গেল। এরপর চলে এলাম মাছ দেখতে। মাছ কত রকমের সেটা তো আমি ঠিক জানি না, তবে অনেক রকমেরই মাছ ছিল। তো যাই হোক, পশু পাখি দেখার মাঝে চলে এলো জলের নয়, আমাদের টিফিন। তার মধ্যে ছিল লুচি, আলুর দম আর সুন্দর সুন্দর পাঁপড় ভাজা। তো আমাদের আরও 2 ছাত্র এখানে গিয়েছিল। এরপরেই চলে এলো ডিম ভাজা, আর তারপরেই সুন্দর আইসক্রিম। তো এগুলো খেয়ে নিয়ে আমরা আবার চললাম কিছু চাইনিজ হাঁসের সঙ্গে বন্ধুত্ব জমাতে। এরপর এইদিকে রয়েছে আবার দেখুন মোরগ। এ নাকি বিষাক্ত মোরগ, আমার ছাত্রর কথায়, কেননা এ খাঁচা থেকে বেরোলেই সবাইকে নাকি ঠুকরে দেয়। আর এই দেখুন, বাপরে, এটা দারুণ চিড়িয়াখানা রে তোদের। কোথায় যাচ্ছে এটা? কোথায়? হ্যাঁ, এটা ভালো বলেছে। কোথায় যাচ্ছে? ওদের সঙ্গে একটু আলাপ করছে। হাঁসের সঙ্গে আলাপ করে এবারে আমরা চলে গেলাম গরুর কাছে। বলা হয় নাকি কালো গরুর দুধ সবচেয়ে মিষ্টি। জানি না, কারণ গরুর দুধের প্রতি আমার ভালোবাসা একেবারেই নেই। তো এই গরু